বগুড়ার থেকে আসছিলাম, কিন্তু ভালো লাগলো আপনাদেরকে, আপনারা আনন্দ করলেন অনেক। কিন্তু গান এমন একটা জিনিস, গান যেখানে হয় সেখানে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? আর এই গান যখন আমার বাপ চাচারা বলেছিল, আপনাদের বাবা, আমার বাবা, মা, খালা যারা গান শুনছে এক সময়, যন্ত্র কিন্তু কত সুন্দর ছিল। আপনার কি সমস্যা ভাই? লাল লাইট সমস্যা? আমি কিছু বলি শুনেন বসে থেকে ভাই, কিন্তু লাল লাইটটা মারেন না। দেখেন গান যখন হচ্ছিল এক সময় বাঁশি, এরকম মিউজিক ছিল না এক সময়, কিন্তু এই মিউজিক দিয়ে গান হচ্ছিল। দেখবেন আমার বাপ চাচারা যেমন শুনতো, অসময় বাঁশি বাহা যায় কে রে পহরান আমার বাইরাম বাইরাম করে, সে আব্দুল আলী। কিন্তু এখন আর নেই। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা গান শুনি, দেখবেন বাড়ি সিদ্দিকী যেমন গুরু, উনিও একজন গুরু। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমরা শুনি, আমরা এখন গান শুনি, দেখবেন ওই সেদিন শুনলাম টুটটুট টুট, মিউজিকের গানের সাইতে মিউজিকই বড়, কিন্তু গান হচ্ছে কিছুক্ষণ পরে জিন্না বেকা খে জিন্না তেরে বাহু মির কি ব্যারাম ছাড়া আর কিছু। গান গাবো আস্তে আস্তে, কত সুন্দর, যেমন গান আস্তে আস্তে গেলেই ভালো লাগে। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোর মনে জাহালো, ভিতর থেকে আসে, হবে হবে হবে। কিছুদিন পরে আরেকটা গান শুনলাম, কিছুদিন পরে মানে এই যে কয়েকদিন আগে একটা গান শুনলাম মোবাইলে, ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না। আসলো না গানটা? আমরা শুনি না, গাবো গাবো শুনি না, আমরা গান শুনি, তোর গুটি লাল আমার গুটি লাল, তোর গুটি লাল। গুটি লালের গান কি বুঝলেন? সিনেমার মধ্যে দেখেননি? আগেকার সিনেমার মধ্যে গান ছিল, বাড়ির না দক্ষিণ পাশে গো, কিন্তু এখনকার সিনেমার গান শুনবেন, আসিতেছে মতিন রহমান পরিচালিত আমার লাহাগিয়ারে বন্ধু, এটা কিন্তু ডিভিডির মধ্যে হচ্ছে। আজকের অনুষ্ঠান কিন্তু সিডি না ডিভিডি, তাই না? সিডির মধ্যে দেখে শান্তি আছে, দেখবেন কিছুক্ষণ পরে মানে আটকে গেছে, থাপা থুপে দিয়ে যদি একটু পার করেন কিছুক্ষণ পরে আরো ভেজাল, মানে এদিকেও যায় না ওই দিকেও আসে না, সমস্যা না। আর ডিভিডি দেখবেন আসিতেছে কি ছবির নাম আমি নিজেও জানি না। আসলে আমরা যা করি কিছুই আমরা জানি না। যে ব্যাপারটা হচ্ছে সবাই তো চলেই গেছে, আমার মায়েরাও চলে যাচ্ছে, ভাঙ্গা স্টেজ। খারাপ লাগলো কি এইটুকু? আর কিছু করব? ব্যাপারটা হচ্ছে একটা বাস্তব কৌতুক করি, আমাকে অনুরোধ করা মানে এই জিনিসটা দেখার জন্য অনেকেই বলছে, বলবো। ঘটনা কিন্তু রেল স্টেশনের। এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু ওদের কিছু কিছু ব্যতিক্রম ধর্মী লোক আছে না, বেটা ছিল না বিটি ছিল না, এরকম একটা কাহিনী থাকে। তো বগুড়া রেল স্টেশনে ট্রেন আসছে 9:15, স্টেশন মাস্টার এখন বলছে টিটিকে, এই সামাদ ভাই আমি আজকে যাকে দেখে দেবো তাকে ধরবেন, ঠিক আছে? সামাদ ভাই না মোটা মানুষ তো, ওই যে পেটটাই আগে থাকে, দৌড়াতেও সমস্যা, হাঁটতেও সমস্যা। তো কিছুক্ষণ পরে ট্রেন আসছে 9:15 যখন ট্রেন আসছে যার যার মতো নেমে যাচ্ছে, স্টেশন মাস্টার কাউকে দেখেও দেয়নি, কাউকে ধরেওনি, উনি চুপচাপ দাঁড়িয়ে আছে টিটি। কিছুক্ষণ পরে এখন বলতে যাই সামাদ ভাই ওই লোক ধরেন, কোন লোক? ঠিক এইভাবে হেঁটে যাচ্ছে,
এভাবে যখন যাচ্ছে সামাদ ভাই এখন ওই লোকের কাছে একটু দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি, এভাবে দৌড়ে। আর সামাদ ভাই উনি দেখে ঠিক এইভাবে দৌড়ে, মোটা মানুষ দৌড়াই এইভাবে আর উনি দৌড়াই ঠিক এইভাবে। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে তোনাকে ধরছে, ধরে বলতেছে তোমার টিকিটটা দাও তো। তখন উনি বলতেছে ও মা হামা করে আবার টিকিট আছে নাকি, তোমার করে টিকিট নাই ট্রেনে আসনি। বলতেছে আমরা কত আসি কত যাই, হামা করে তো টিকিট লাগে না, আপনি নতুন আসছেন নাকি। যখন এইভাবে বলছে তখন স্টেশন মাস্টারের কাছে হাতটা ধরে নিয়ে গেছে, যা বলতেছে স্যার ছাড়িয়ে দেন। কে কয় স্যার সমস্যা আছে। কি কয় স্যার পরে করছি, পরে করছি বুঝলেন তো, মানে পরে বলতেছে আগে ছাড়িয়ে দেন। স্টেশন মাস্টার এখন না শুনে জিআরপি থানার দিয়ে বলতেছে জিআরপি থানার দেও দিয়ে দিছে। 1 থেকে 1.5 ঘন্টা পর ওরই 1-150 জড়ো হয়ে গেছে, আশা বলতেছে কুটি হামা করে লোক বলে কি ধরছে। যখন এইভাবে করে কেউ আবার এরকম এরকম করতেছে, আবার কেউ হোসনা মেরা করছে আমরা কত আসি কত যাই, আমার তো টিকিট লাগে না। তো হোসনা যখন মারছে স্টেশন মাস্টার করছে সমস্যাটা কি, কয় স্যার উদে ওঠে কোন রে, কয় স্যার ওই যে গিরে গিরে, বুঝলেন বেটা হলো না বিটিস হলো না, তাই না। এখন বলতেছে হিজরে হিজরে হিজরে। তো কিছুক্ষণ পর যখন বলতেছে নিয়ে আসো, তো নিয়ে এসে এখন ওনার কাছে এসে বলতেছে 1-150 অরি। ওই এখন ওর 1-150 থেকে ওর কাছে সাহস বেড়ে, কেউ এরকম করতেছে অরি লোক সব। এখন উনি বলতেছে কোনো না আমার করে টিকিট লাগে না, এই গাড়ির আবার টিকিট আছে নাকি। ধন্যবাদ সবাইকে। যদি কথাবার্তায় সামান্য একটু আয়োজন, আরো অনেক কিছু বলার ছিল, আপনারা হয়তো 2-1টা গান। শেরনগর বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে আমি নাজমুন হোসাইন, আমার সঙ্গে মনোয়ারা খাতুন। আসেন। আসসালামু আলাইকুম, আমি মনোয়ারা খাতুন, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। আসসালামু আলাইকুম। একটু পরে শুনবেন বাংলা খবর, ঢাকা থেকে রিলি করে শোনানো হচ্ছে। হাসেন গে, আগে রেডিওর মধ্যে এরকম পুক পুক করিচ্ছিল। রেডিও বাংলাদেশ ঢাকা, খবর পড়ছি তহবিনের বাবা। গতকাল ঢাকা থেকে একটু গরুর গাড়ি মদিনা পথে যাচ্ছিলেন, চলতি পথে একটি মশার সঙ্গে ধাক্কা লাগলে গরুর গাড়িটি উল্টিয়ে খাদের মধ্যে পড়ে যায়। আর এই গরুর গাড়িতে যাত্রী ছিলেন মোট 50 জন। 30 জন যাত্রী আহত হয়েছে এবং 20 জন যাত্রী নিহত হয়। যারা আহত হয়েছে তাদেরকে বগুড়া গোরস্থানে মাটি দেওয়া হয়, আর যারা নিহত হয় তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য, যারা মারা গেছেন। এদিকে আমাদের বিরামপুর প্রতিনিধি জানিয়েছে, বিরামপুর গতকাল একটি মোরগ মুরগির সংঘর্ষের ফলে মুরগিরা হারিয়ে যায় এবং মোরগেরা জিতিয়ে যায়। মুরগিরা জানিয়েছে তাদেরকে নাকি মোরগেরা ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে, আর যতদিন পর্যন্ত এর প্রতিশোধ না নিতে পারবেন তারা সম্পূর্ণভাবে ডিম পাড়া বন্ধ করবে, মুরগিরা জানিয়েছে। সবশেষে আবহাওয়া। বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়ে দালান কোটে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, ছোট ছোট খেলির ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে। এই জন্য ঢাকা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, বগুড়া, নীলফামারী, শেরনগর এই এলাকার লোকেরা পাকা ঘর ভেঙে থেকে সব খেলির ঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সূর্য উঠতেও পারে নাও পারে। আবহাওয়ার সংবাদে আরও জানানো হয়েছে যে নতুন নতুন প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। আজ রাত 3:30টার সময় প্রেমের ঝরা হওয়া বয়ে যেতে পারে, সে সাথে ইট পাটকেলও পড়তে পারে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর কখন হবে তা আমার জানা নেই। শুনুন আপনাদের পছন্দ করা গান, শিল্পী রুনা লায়লা ও অ্যান্ড্র কিশোর। চিঠি পাঠিয়েছেন আপনারা ঢাকা থেকে হাবু গাবু, চন্দু মন্দু, রশিদ হিলাল, দুলালি, শহীদুল, আলু, পটল, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, শিলপাটা ও তার মাতা পিতা। চলবে? রুনা লায়লার গানগুলোতে কেউ না করে না। আর এই রুনা লায়লা বাদ দিয়ে ফে যদি আমি হারুন গান বলি আমার মায়েদের উদ্দেশ্যে, ওরে মায়ের কান্দন যাবজ্জীবন 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাহলে মায়ের গান চলে, আমাদের মা সবারই আছে। হ্যাঁ, গানটা গাবো। তার আগে আমি কিছুক্ষণ আগে মনে বসেছিলাম, আমার সিনিয়র একজন শিল্পীর কাছে একটা গানের অনুরোধ ছিল। হয়তো সে অনেক কঠিন কিছু গান স্কেন নিয়ে গিয়েছিলেন, দেখে গানটি গেতে পারেনি। আমার মায়েদের উদ্দেশ্যে এই গানটি গাবো কি?
হ্যালো হ্যালো, আর লাস্টে ঝাঁকি হবে। সোয়াসান পাখি সোয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সোয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সবার হাতটা একটু উপরে দেখো দিবে। থ্যাংক ইউ। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজি কেন হইলে মেলো দুটি আখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তরে, কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি?
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি